নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে 2026-এর যে বইগুলি পড়তে চাই সেই বইগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আমি পড়তে চাই সেটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রাধা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখাই আমার এখনো পড়া হয়ে ওঠেনি। এটা বলতে খুব খারাপ লাগলো, এটাই সত্যি যে এখনো কোনো উপন্যাস আমি পড়ে উঠতে পারিনি। তো ভাবলাম রাধা দিয়েই শুরু করি। এই বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালী অর্কিড। এটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কোনো লেখাই আমার এখনো পড়া হয়নি, তাই ভাবলাম সোনালী অর্কিডটা পড়ে দেখি। এবছর তাই এই বইটি পড়তে চাই। দেখি পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেবো কেমন লাগলো। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো গজেন্দ্র কুমার মিত্রের লেখা উপকণ্ঠে। গজেন্দ্র কুমার মিত্রের এটি শ্যামা ট্রিলজির দ্বিতীয় বই। আমার পৌষ ফাগুনের পালা পড়া হয়ে গেছে, কলকাতার কাছেও পড়া হয়ে গেছে। প্রথমে আমি পড়েছিলাম পৌষ ফাগুনের পালা, তারপর আমি পড়েছি কলকাতার কাছে, কিন্তু এখনো উপকণ্ঠে পড়া হয়নি। কিন্তু এটা আসলে কলকাতার কাছে, তারপর উপকণ্ঠে, তারপর পৌষ ফাগুনের পালা, এভাবে পড়লে ভালো হয়। তো আলাদা আলাদা পড়লেও কোনো অসুবিধা নেই, তবে এভাবে পড়লে বেশ সুবিধা হয়। তো এটার ব্লার্বে যেটা লেখা আছে সেটা একটু পড়ে দিচ্ছি। মাসিক কথা সাহিত্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত উপকণ্ঠের লেখকের বিখ্যাত শ্যামা ট্রিলজির দ্বিতীয় পর্ব। কলকাতার কাছেই উপকণ্ঠে, পৌষ ফাগুনের পালা, এই তিনটি স্বয়ংসম্পূর্ণ উপন্যাসে শ্যামা ট্রিলজির পূর্ণ পরিণতি। কলকাতার কাছেই শ্যামার জীবনের আদি পর্ব। উপকণ্ঠের মধ্যে শ্যামার মধ্যজীবন বিবৃত। শ্যামার জীবন সংগ্রাম, অবর্ণনীয় দারিদ্র্যদশা ও অমানুষ স্বামীর উৎপীড়ন, তার মধ্যে সন্তানের মৃত্যু, সন্তানদের মানুষ করে তোলা, সহৃদয় বিবেচক জামাতার লাভ, তারই সাহায্যে দরিদ্র জীবনের অকল্পনীয় ঐশ্বর্য, নিজের বাড়ি কেনা, শ্যামার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এই গ্রন্থে বর্ণিত হয়েছে। একই সঙ্গে এসেছে শ্যামার আর দুই বোন কমলা ও উমার জীবন কাহিনী। কমলার জীবন খুব একটা সুখের নয়, উমার জীবনও বড় করুণ। এটা ব্লার্বে দেওয়া আছে। তো এটা পড়া হয়ে গেলে ভাবছি তিনটা একসাথে একটা রিভিউ দেব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো রাধের পাঁচালী, বাণী বসুর লেখা। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 200 টাকা। এটির ব্লার্বে যেটি লেখা আছে সেটি একটু পড়ে দিচ্ছি। রাধের পাঁচালী দক্ষিণ 24 পরগনার ক্যানিং লাইনের রাধারানীর জীবনের অ্যাডভেঞ্চার সংকুল একটি অধ্যায়। একটি সামান্য গ্রামের কন্যা, গ্রামের বিধবা, যার জীবন স্বামী বেঁচে থাকলে একটা ছোট্ট বৃত্তের মধ্যে কেটে যেত। রোজগারের তাগিদে এরকম শয়ে শয়ে মেয়ে বউ ক্যানিং লাইনে নিত্য যাতায়াত করে। রাধি তাদেরই একজন, অথচ ঠিক তাদের মতো নয়। তার নিজস্ব বুদ্ধি বিবেচনা, বহু কাজে তার স্বভাব দক্ষতা, তার উপস্থিত বুদ্ধি তাকে একটা অন্য মাত্রা দিয়েছে। শহরে ধনী লোকের বাড়িতে কাজ করতে এসে সে কিভাবে অভিজ্ঞতাগুলোকে ছুঁয়ে ছেনে অনন্য হয়ে ওঠে, সেই গল্পই পরম মমতা ও কৌতুকে বলা হয়েছে এই আখ্যানে। যাতে এটি সিরিয় কমিক রাধীদের নিজস্ব দক্ষ টানের ভাষায়, সে ভাষায় ওপর পড়েছে আবার তার সরল অথচ স্পর্শালু ব্যক্তিত্বের ছায়া। শহুরে বড়লোকের বাড়ি যেমন জায়গা নিয়েছে তা সমস্ত বৈচিত্র্য সহ, তেমনি তার সঙ্গে মিশেল ঘটেছে আধুনিক নগরের বিবিধ মরণ ফাঁদের সহজিয়া সাধনে। রাধারানী কি করে সেসব ডিঙিয়ে পাশ কাটিয়ে যায়, সেখানেও রয়েছে কৌতুক রসের ছোঁয়া। তো এইটা ব্লার্বে লেখা ছিল। তো বাণী বসুর লেখা আমি এখনো পড়িনি, এটা দিয়েই প্রথম শুরু করব ভাবছি। তো এবছর এটা পড়ে দেখব, পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো সায়া কামানের লেখা ভাসানবাড়ি। সায়া কামানের লেখা এর আগে আমি পড়েছি কাকতাড়ুয়া।
আমার বেশ ভালো লেগেছে উপন্যাসটি, তাই আমি ভাসান বাড়ি সম্বন্ধে শুনেছিলাম যে এই বইটিও খুব ভালো, তাই আমি এই বইটি কিনেছিলাম, কিন্তু পড়া হয়ে ওঠেনি। ভাবছি এবছর এটা পড়ে ফেলবো। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো কলোনি কল্লোলিনী, অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি দেশ থেকে প্রকাশিত। এটি মুদ্রিত মূল্য 150 টাকা। অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কোনো বই আমি এর আগে পড়িনি, শুনেছি তার লেখা খুব সুন্দর, তাই আমার কেনার ইচ্ছা হয়েছিল। বইটি আমি এবছর বইমেলার সময় সংগ্রহ করি। তো এই বইটি আমি এবছর পড়ে দেখার আমার ইচ্ছা আছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। পড়া হয়ে গেলে একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো উল্লাস মল্লিকের লেখা ঈশ্বরের ডিঙি নৌকো। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 200 টাকা। উল্লাস মল্লিকেরও কোনো বই আমার পড়া হয়নি, তাই আমি এবছর এই বইটি পড়তে চাই। এই বই দিয়ে শুরু করব উল্লাস মল্লিকের লেখা পড়া। পড়া হয়ে গেলে আপনাদের একটা অবশ্যই রিভিউ দেব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো আলোর মানুষ, দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 275 টাকা। দিলীপ কুমার চট্টোপাধ্যায়েরও কোনো বই আমার এখনো পর্যন্ত পড়া হয়নি, তাই আমি এই বইটি দিয়ে শুরু করতে চাই। আমি এবছর ঠিক করেছি যাদের লেখা এখনো পড়া হয়নি তাদের লেখাগুলো আগে আগে আমি পড়বো। তো তার জন্য এই বইটি আমি ঠিক করেছি পড়বো বলে। পড়া হয়ে গেলে আপনাদের একটা অবশ্যই রিভিউ দেব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো ফেলুদার প্রথম তোপসে। এটি সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 325 টাকা। নন ফিকশন সেভাবে আমার পড়া হয়ে ওঠে না, তো ভাবলাম এবছর কয়েকটা নন ফিকশন পড়বো, তার জন্য তার মধ্যে এই বইটিকে আমি রেখেছি। এটা পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো আলোর গন্ধ, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 700 টাকা। সরঞ্জিৎ চক্রবর্তীর অনেক বই আমার পড়া হয়ে গেছে, তো সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা আমার খুব ভালো লাগে। তো আমার আলোর গন্ধটা পড়া হয়নি, আমার পড়বার ইচ্ছা ছিল, তাই আমি এবছর পড়বো বলে ঠিক করেছি। পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো অমৃত বিষের পাত্রে, কালকুটের লেখা। কালকুটের লেখা আমার খুব ভালো লাগে। এর আগে আমি কালকুটের লেখা পড়েছি, কোথায় পাবো তারে, সাম্য, এই দুটো বই আমার খুব ভালো লেগেছে, তাই আমি এই বইটি কিনেছিলাম। এই বইটি আমার বইয়ের তাকেই রয়ে গেছে অনেক দিন ধরে, কিন্তু পড়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম এবছর এটা পড়ে ফেলবো। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই জানাবো কেমন লাগলো। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দূরবীন। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 700 টাকা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজের অনেক বই আমি পড়েছি, আমার খুব ভালো লাগে ওনার লেখা। তো দূরবীন সম্পর্কে আমি শুনেছিলাম বইটি খুবই ভালো, তাই আমার পড়ে দেখার ইচ্ছা ছিল। এতদিন বইয়ের তাকেই পড়েছিল, পড়া হয়ে ওঠেনি, তো ভাবলাম এবছর এটা পড়ে ফেলবো। তো দেখা যাক কতদূর পড়ে উঠতে পারি। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই জানাবো যে কেমন লেগেছে। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো ঢোড়াই চরিত মানস, সতীনাথ ভাদুড়ীর লেখা। এটি করুণা প্রকাশনী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। এটি বহুদিন আগে আমি বইটি কিনেছি, পড়বার খুবই ইচ্ছে ছিল, কিন্তু কোনোভাবে পড়া হয়ে উঠছিল না। তো ভেবেছি এবছর আমি এটা অবশ্যই পড়বো। তো পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই জানাবো কেমন লেগেছে। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো নিশি কুটুম্বক, মনোজ বসুর লেখা। এটি বাণী শিল্প থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 550 টাকা। এটিও অনেকদিন আগে আমি বইটি কিনেছি,
কিন্তু কোনোভাবেই পড়া হয়ে ওঠেনি। তো এবছর আমি এই বইটা পড়বো বলে ভেবেছি। পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস একটি নদীর নাম। এটি লতিকা প্রকাশনী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 160 টাকা। ক্লাসিক পড়তে আমার খুবই ভালো লাগে। তো তিতাস একটি নদীর নাম, এটা আমার অনেক দিন ধরেই কেনা আছে, কিন্তু পড়া হয়ে উঠছিল না। তো এবছর ভাবছি এটা পড়ে ফেলবো। পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে, একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই ছিল 15টা বই যেগুলো আমি 2026-এ পড়তে চাই। এগুলো অনেক দিন ধরেই বইয়ের তাকে পড়ে আছে, কিন্তু পড়া হয়ে উঠছিল না কোনোভাবেই। তো এবারে চেষ্টা করে দেখি কতদূর কি পড়ে উঠতে পারি। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই প্রত্যেকটা বইয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।